সম্মানিত ভিউয়ার ও প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এনএস আইটি সলিউশনের পক্ষ থেকে আবারও শিক্ষার্থীদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যেই অবগত হয়েছ যে তোমাদের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো প্রকাশিত হয়েছে। আমরা আজকে নবম শ্রেণীর জন্য দ্বিতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্ট কিভাবে লিখবে সে বিষয়ে আমরা একটু তোমাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। তোমরা যদি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে তোমরা এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের এই অ্যাসাইনমেন্টটি লিখতে পারবে। আজকের এই পুরো ভিডিও জুড়ে আমি এনএস আইটি সলিউশনের পক্ষ থেকে তোমাদের সঙ্গে থাকব মোহাম্মদ নাসির হোসেন। সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত ভিউয়ার, আপনারা ইতিমধ্যে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখছি যে নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে সেখানে আমাদের অধ্যায় ও বিষয়বস্তু শিরোনামে যে কাজগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রথম অধ্যায়ের পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান, দ্বিতীয় অধ্যায় স্বাধীন বাংলাদেশ। আর এখানে শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো। দ্বিতীয় যে কাজটি করতে হবে, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন প্রক্রিয়ার বর্ণনা দিতে হবে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল অংশে চলে যাচ্ছি, যেখানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস থাকবে যে তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হবে। সম্মানিত শিক্ষার্থীরা, আমরা একটু দেখি যে আমাদের এক অ্যাসাইনমেন্টের 1 নম্বরে যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো। আমরা যদি এই প্রশ্নটার অ্যাসাইনমেন্ট আকারে লিখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এখানে ভূমিকা লিখতে হবে। আমাদের এই যে জাতীয়তাবাদটা কি, ভাষা আন্দোলনটা কি, ভাষা আন্দোলনে সংঘটিত কিছু গুরুত্বপূর্ণ ঘটনাবলী এবং সর্বশেষ এই ভাষা আন্দোলন আমাদের এই যে জাতীয়তাবাদের উন্মেষে যে ভূমিকা রেখেছে সেটি আমরা সাজিয়ে লিখব। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এই যে জাতীয়তাবাদ উন্মেষে ভাষা আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করা, আমরা যদি এই শিরোনামে অ্যাসাইনমেন্টটি লিখতে যাচ্ছি বা আমরা 1 নং প্রশ্নের উত্তরে অ্যাসাইনমেন্ট আকারে লিখব, তাহলে আমাদেরকে এখান থেকে ভূমিকার জন্য কিছু তথ্য লিখতে হবে। আমরা প্রথমে ভূমিকা দিয়ে শুরু করব এবং ভূমিকার পরে আমরা কিন্তু লিখতে পারি যে জাতীয়তাবাদটা কি। আমরা আমাদের এই স্লাইড থেকে আমরা জাতীয়তাবাদের সংজ্ঞাটা আমরা কিন্তু সংজ্ঞায়িত করতে পারি যে বাংলা ভাষা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও বাঙালির জাতিগত পরিচয়ে জাতীয় ঐক্য গঠিত হয়। এই জাতীয় ঐক্যই বাঙালি জাতীয়তাবাদ। এই বাঙালি জাতীয়তাবাদ ওই অসাম্প্রদায়িক বাংলাদেশ রাষ্ট্র গঠনে জনগণকে অনুপ্রাণিত করে। এরই ধারাবাহিকতায় 9 মাস রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালে অর্জিত হয় আমাদের প্রাণপ্রিয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ভাষা আন্দোলনের আমরা যদি কিছু পটভূমি এখানে তুলে ধরি তাহলে আমাদেরকে ভাষা আন্দোলন শুরু থেকে শেষ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো হয়েছে আমরা এখানে ক্রমান্বয়ে এই অংশে আমরা সাজিয়ে লিখব। জাতীয়তাবাদ উন্মেষে ভাষা আন্দোলন আসলে কেমন ভূমিকা রেখেছে আমরা যদি সেই বিষয়টা একটু বলি যে বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন সকলকে ঐক্যবদ্ধ করে। পাকিস্তানের প্রতি আগে যে মোহ ছিল তা দ্রুত কেটে যেতে থাকে। নিজস্বতা, জাতিসত্তা সৃষ্টিতে ভাষা ও সংস্কৃতি সম্পর্ক এবং গুরুত্ব পূর্ব বাংলার মানুষের কাছে অধিকতর স্পষ্ট হয়ে ওঠে। বাঙালি হিসেবে নিজেদের আত্মপরিচয়ে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি গড়ে তোলার গুরুত্ব উপলব্ধি করতে থাকে। ভাষাকেন্দ্রিক এই ঐক্যই জাতীয়তাবাদের মূল ভিত্তি রচনা করে, যা পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে আমরা যে এখান থেকে এই প্রথম থেকে এই শেষ পর্যন্ত যে অংশটুকু তোমাদের সাথে শেয়ার করেছি এখান থেকে তোমরা কিন্তু 1 নং প্রশ্নের উত্তরটা সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারবে। এবার যদি আমরা আসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে, আমাদের অ্যাসাইনমেন্টের 2 নং প্রশ্ন ছিল স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন প্রক্রিয়ার বর্ণনা দাও। আমরা
সকলে জানি 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। আর এই চূড়ান্ত অর্জনটাই মূলত আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই অর্জন করি। 22শে ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ সরকার অর্থাৎ মুজিবনগর সরকার শাসন ক্ষমতা গ্রহণ করে। সেখান থেকে এই যে 1972 সালে 10ই জানুয়ারি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন এবং সরকার প্রধানের দায়িত্বভার গ্রহণ করেন। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের সামগ্রিক পুনর্গঠন, ভারতে অবস্থানরত 1 কোটি শরণার্থীর পুনর্বাসন, সংবিধান প্রণয়ন, নতুন নির্বাচন অনুষ্ঠান, ভারতের মিত্র বাহিনীর সদস্যদের ফেরত পাঠানো, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের স্বীকৃতি আদায় ইত্যাদি তার শাসন আমলের উল্লেখযোগ্য অর্জন। আর এই যে আমাদের দেশ কিন্তু পুনর্গঠন হয়েছে 1971 সালে 16ই ডিসেম্বর স্বাধীনতার পর থেকে ধাপে ধাপে বঙ্গবন্ধু নেতৃত্বে আমাদের দেশ পুনর্গঠিত হয় এবং আমাদের দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যায়। 1975 সালের 15ই আগস্ট স্বাধীনতা বিরোধীর অপশক্তির চক্রান্তে কতিপয় বিপদগামী সামরিক কর্মকর্তার অভ্যুত্থানে বিদেশে অবস্থানরত 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা ব্যতীত পরিবারের সকল সদস্য সহ স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। এই হত্যাকাণ্ডের শিকার হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে নিয়ে যে পুনর্গঠনের যে স্বপ্ন দেখেছিলেন তার সম্পূর্ণ বাস্তবায়ন তিনি যদিও করে যেতে না পারেন, বর্তমান বাংলাদেশ যে অবস্থায় আছে তার মানে এই অবস্থায় আসা পর্যন্ত বঙ্গবন্ধুর অবদান কিন্তু অনস্বীকার্য। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অ্যাসাইনমেন্টের এই প্রশ্নটাকেও কিন্তু আমরা ভূমিকা দিয়ে শুরু করতে পারি যে আমাদের স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশ কিভাবে পুনর্গঠিত হয়েছিল। এখানে পুনর্গঠিত হওয়ার জন্য যেখানে যুদ্ধের সময় যে আমাদের রাস্তাঘাট, কালভার্ট, কল কারখানা সব কিছু আমাদের ধ্বংসলীলায় পরিণত হয়, আর এগুলো বঙ্গবন্ধুর নেতৃত্বেই কিন্তু পুনর্গঠন প্রক্রিয়াটা ছিল একটা কিন্তু চ্যালেঞ্জ প্রক্রিয়া। বঙ্গবন্ধু সেই চ্যালেঞ্জকে অত্যন্ত দক্ষতার সহিত মোকাবেলা করে দেশকে পুনর্গঠনের জন্য সর্বাত্মক চেষ্টা করে গেছেন। 1972 থেকে 75 সাল পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের মতো কঠিন দায়িত্ব পালন ছাড়া 1972 থেকে 75 সালে বঙ্গবন্ধুর শাসন আমলে উল্লেখযোগ্য ঘটনাসমূহ কিন্তু আমরা এই পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের অ্যাসাইনমেন্টে লিখতে পারি। যে আমাদের এই অ্যাসাইনমেন্টে আমরা কিন্তু এই পয়েন্টটাও লিখতে পারি, যেটা হচ্ছে যে নতুন সংবিধান প্রণয়ন কার্যকর, কারণ একটা দেশ পুনর্গঠনের জন্য প্রথম তার সংবিধান এবং কার্যকর করা দরকার। গণপরিষদ আদেশ জারি, পরিত্যক্ত কারখানা জাতীয়করণ, প্রাথমিক বিদ্যালয় সমূহ জাতীয়করণ, নতুন শিক্ষানীতি প্রণয়ন কমিটি, রিলিফ প্রদান ও রেশনিং প্রথা, 1973 সালের সাধারণ নির্বাচন, নতুন অর্থনৈতিক পাঠশালা পরিকল্পনা, শোষণহীন সমাজ গঠনের লক্ষ্যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি, পররাষ্ট্রনীতি, ভারতীয় মিত্র বাহিনী ফেরত যাওয়া, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ। 1972 সালে বাংলাদেশ ব্রিটিশ কমনওয়েলথের এবং 1974 সালে 17 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় প্রথম ভাষণ দেন। এছাড়াও বাংলাদেশ জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্যপদ লাভ করেন। বিশ্ব শান্তি পরিষদে বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করে। বঙ্গবন্ধুর সময় বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে সম্মানের মর্যাদা লাভ করে। যুদ্ধবিধ্বস্ত একটি সদ্য স্বাধীন রাষ্ট্রের হাল ধরতে গিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়। এর মধ্যেও স্বল্প সময়ে সরকার বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে শেয়ার করলাম, যে তথ্যগুলো উপস্থাপন করলাম, আশা করি এই তথ্যের সমন্বয়ে তোমরা তোমাদের বাংলাদেশি ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্টটি অনেক সুন্দর করে লিখতে সক্ষম হবে। প্রিয় ভিউয়ার্স ও সম্মানিত শিক্ষার্থীবৃন্দ,
আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, যাতে করে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।